নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব সজনে ফুলের চচ্চড়ি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এখানে আমি সজনে ফুল নিয়েছি 150 গ্রাম। সজনে ফুল খুব ভালো করে বেছে নিতে হবে। অনেক সময় শুকনো ফুল থাকে বা পাতা থেকে যায় বা পোকাও থাকে, একটু ভালো করে দেখে বেছে নিতে হবে। এখন আমি বেছে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখে দেব। এখানে আমি নিয়েছি কিছুটা নতুন আলু ছোট, আর বেগুন নিয়েছি হাফ। আমার হাফ বেগুনেই হয়ে যাবে, সেজন্য আমি হাফ নিয়েছি। এখন আমি আলু বেগুন কেটে নেব। আলুগুলো খোসা শুদ্ধ আমি কাটছি, আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। শীতের শেষে এই আলুগুলো খোসা শুদ্ধ রান্না করলে বিশেষ করে সজনে ফুলের সাথে খুব সুন্দর টেস্ট আসে। এইভাবে আলুগুলো ছোট ছোট করে আমি কেটে নিলাম। আলুগুলো কেটে নেওয়ার সাথে সাথে জলে দিয়ে দিতে হবে। বেগুনটা কেটে নেব। যেমনভাবে ছোট ছোট আলু কেটেছি সেই রকমই ছোট সাইজের করে বেগুনগুলো পিস করে নেব। এই রকমই সাইজের সব বেগুনগুলো আমি কেটে নিচ্ছি। বেগুনগুলো কেটে সঙ্গে সঙ্গে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, নইলে কালো হয়ে যাবে। ভালো করে পরিষ্কার করে আলু বেগুন আমি জল বদলে ধুয়ে রাখবো। এখানে সজনে ফুল আমি ধুয়ে রেখে দিয়েছি। ফুটন্ত গরম জল আমি দিয়ে দেব। খুব ভালোভাবে বয়েল হবে একদম, তারপরে জলটা নিতে হবে। এই বাটির মধ্যে যতটা জল ধরলো আমি দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দেব। এইভাবে এই প্রসেস করলে তেতোটা আপনাদের লাগবে না। সজনে ফুলে অনেকে বলেন তেতো লাগে, এইরকম করলে আর তেতো লাগবে না। আমি ভালো করে ছাঁকনিতে করে ছেঁকে নিলাম। বেশিক্ষণ আমি গরম জলে রাখিনি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। 1 থেকে 1.5 মিনিট রেখে দিলেই হবে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। সর্ষের তেল আমি 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব মটর ডালের বড়ি। তেলটা গরম করে নিয়েছি, কিন্তু একেবারে খুব গরম করে নিইনি, তাহলে বড়িটা আগের থেকে পুড়ে যাবে। মাঝামাঝি গরম হয়ে গেলে তেলটা আমি বড়িটা দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিলাম। বড়িগুলো এখন তুলে নিয়েছি। একই তেলে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ভেঙে। 1 চায়ের চামচ 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে 5 ফোড়ন ভাজার। এখন দিয়ে দেব আলু। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট আলুগুলো আমি প্রথমে ভেজে নেব। এখন আমি হলুদ বা লবণ দেব না। 3-4 মিনিট ভেজে নেবার পরে এখন আমি হলুদ দিয়ে দেব। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে আরও আমি 3-4 মিনিট ভেজে নেব। এই যে আমি এতক্ষণ ধরে আলুটা ভাজছি, তাতে আলুটা হাফ সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে ভেজে নেবার পরে আলুটা এইরকম দেখতে হয়েছে। এখন বেগুনগুলো দিয়ে দেব। বেগুন দিয়ে দেবার পরে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। বেগুন দিয়ে দেবার পরে বেশিক্ষণ ভাজবো না। 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এখন সজনে ফুলগুলো দিয়ে দেব। সজনে ফুলগুলো বেশি সেদ্ধ করলে সজনে ফুলের গুণাগুণগুলো সব চলে যাবে, সেই জন্য এইভাবেই এই প্রসেসে করে নেবেন। বড়িও দিয়ে দিলাম। আর এখন আমি লবণ দিয়ে দেব। লবণটা আমি আগে এই জন্য দিইনি, সবজির মধ্যে লবণ দিয়ে ভাজলে সবজিগুলো আগের থেকে জল ছাড়তে শুরু করে দেবে। তাতে কি হবে, আমাদের সব রান্নাটা সুন্দরভাবে সেদ্ধ হবে না। সজনে ফুলের এই চচ্চড়িতে জল ব্যবহার করব না, সেই জন্য সব কিছু একসাথে দিয়ে লবণ দিয়ে এখন আমি মিশিয়ে রেখে ঢাকা দিয়ে দিলাম। 4 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। এখন আমি ভালো করে একবার নাড়াচাড়া করে দেব।
ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সব দিকটা ভালোভাবে সেদ্ধ হয়। নাড়াচাড়া করে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব, সেজন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে আছে, আগেও লোতে ছিল। আবার ঢাকা দিয়ে দিলাম। আরও 4 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না, আর তার আগে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখে মনে হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হলে বুঝবেন তাহলে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। আমি আলু একটা নিয়ে চেক করে নিচ্ছি। দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ চিনি দিয়ে দেব। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে 1 চামচ দিতে পারেন। আমি এখানে হাফ চামচেরও থেকেও একটু কম চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। আর এই রান্নাটা একটুও তেতো হবে না। এখন রান্না হয়ে গেছে আমাদের সজনে ফুলের চচ্চড়ি। আমি একটি পাত্রে সার্ভিং বলে আমি নামিয়ে নিচ্ছি। এই বসন্তকালে এই চচ্চড়ি বানিয়ে একবার খেয়ে দেখবেন। সজনে ফুলের চচ্চড়ি অনেক উপকারী। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।